সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আশা করি দেখে বুঝতেই পারছো যে কতটা বেলা হয়ে গেছে। ভিডিওটা শুরু করেছি বলতে গেলে অনেকটা বেলাতে, তবে উঠেছি এত বেলায় না, অনেকটা আগে উঠেছি। তো তোমাদের সাথে ভাবলাম যে ভিডিওটা আজকে এইভাবে শুরু করব। তো তারপরে দেখলাম যে সেটাও হলো না। তোমাদের এর আগেও বলেছিলাম যে প্রবলেমটা কী আর কি। তো ওই সবের কারণে ভয়েসটা পুরো অফ করে দিতে হলো। তো যাই হোক, আর এই তো সকাল 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 নয়, ঠিক এখন ঘড়ির কাঁটা প্রায় 9:30 থেকে 10টা মতো বাজতে যায় আর কি। তো ভাবলাম জামা কাপড়গুলো একটু কাচা ধোয়া করবো আজকের। আর আজকের আকাশের ওয়েদারটা খুব সুন্দর ছিল, তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দেবো আর কি। তো প্রত্যেক দিন রাস্তায় বেরোনো একটা করে জামা রেখে দেওয়া আর কি। তো এই সবের কারণে অনেকটা জমে গেছে, আর তার উপরে এই বৃষ্টির জন্য তো যখন সময় যেটা খুব প্রয়োজন তো সেটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছিল। তো যেটা মনে হলো যে না, এগুলো ভালো করে ধুতে হবে বা রোদ হলে কাচবো, তো এরকমভাবে কিছুটা জামা কাপড় জমে গেছিলো। আর তারপরে নিরুর তো জামা কাপড় রয়েছে, নিরুর পাপারও প্রত্যেক দিন অফিসে, তো সেরকম জামা কাপড়গুলোও রয়েছে। তো সেই জন্য এই তো আজকে জামা কাপড়গুলো বলি ফার্স্ট আজকের এগুলো ধুয়ে দেবো। সকালে যে সমস্ত কাজগুলো থাকে আর কি সেগুলো সেরে নিয়েছি, নিয়ে ভাবলাম যে এগুলো আগে সারবো, তারপর অন্য কাজ। তো নিরুকে স্কুলেও দিয়ে এসেছি, তো যতটা সম্ভব তাড়াতাড়ি এই সমস্ত কাজগুলো সেরে আবার টাইমলি রান্না করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে আগে এই কাজটা উপরে করে আসি, তো তারপরে তো যেহেতু নিচে জামা কাপড়গুলো ধোয়া যাবে না, তো বাথরুমে জল থাকার কারণে একটা অল্প অল্প থেকে গেছে বা একটু জমে যাচ্ছে জল। তো সেই সমস্ত কারণে তো ভাবলাম যে উপরে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে আসি আর কি। আর উপরে কাচলে একটা দিকে সুবিধা কি আছে, যে জামা কাপড়গুলো কাচার পরে উপরে আর বয়ে নিয়ে যেতে হবে না। তো ওখান থেকে কেচে নিয়ে ওখান থেকে শুকো দিয়ে দেওয়া যাবে আর কি। আর বর্ষাতেও জলের কষ্ট হয় না এখানে না। বেশ কয়েকটা সিজনে প্রবলেমই হয়, যেমন গরমকালেও প্রবলেম হয়, আর হচ্ছে গিয়ে এই বর্ষাতেও প্রবলেম আছে। তো এক একটা সিজনে এক একটা প্রবলেম আর কি। তো শীতকালটা একটু ভালো থাকি, তো এই এমনি যে সমস্ত কালগুলোর মধ্যে তো ঋতুগুলোর মধ্যে আর কি, তো এই 3টে ঋতু তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারি আর কি। তো সেই সময়গুলোর মধ্যে আর কি এই বর্ষা বলো বা গরমের সময়, গরমে বেশ খুব গরম যখন পড়ে, তো যারা জানো আমার পরিবারে যুক্ত আছো বা ভিডিও দেখো অনেক কিছুদিন ধরে, হয়তো তারা হয়তো জানবে যে গরমের সময় আমাদের এখানে জলের খুব প্রবলেম হয়, জলই কলের মধ্যে ওঠে না, তো অনেকটা সমস্যার মধ্যে থাকতে হয়। আর যখন এই যে বর্ষাকালটা এতটাই জল দিয়ে দেবে, বাড়ি ঘরে জল ঢুকে যায় বা চারিদিকে জল একদম ভরে যায়। তো এই সবই কারণে এই দুটো কাল খুব একটা সিজন খুব একটা ভালো কাটে না আর কি। তো যাই হোক, আর এই যে এখন তো জলের কোনো কম হয় না, তো সেই জন্য পাম্পেও জল উঠছে আর কি। তো সেই জন্য খুব একটা অসুবিধা হবে না যে নিচে থেকে জল নিয়ে এসে উপরে ধুতে হবে, এরকম কোনো ব্যাপার না। তো সেই জন্য ছাদে ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে ওখানেই মেলে দিয়ে তারপরে এই তো স্নানটা সেরে আর চলে এসেছিলাম নিচে। আর এই যে ফুলগুলো তুলে নিচ্ছিলাম, আর এখনও দেখতে পাচ্ছ রাস্তাতে কতটা করে জল রয়েছে। তো এই যে সমস্ত ফুলগুলো তুলে নিলাম, আর এই যে কিছু নয়নতারা গাছের ফুলগুলো তুলছিলাম। তো এগুলো না আমি অনেক দিন চারা করেছি, তো প্রায় গাছের কিছু কিছু চারা হয়েই গেছে। তো বসানোর কারণে বা কিছু হয়তো টব নিয়ে আসতে হবে, আর তার উপরে মাটিটা সেরকমভাবে আমার কাছে খুব একটা রেডি করা নেই, তো সেই কারণে আর গাছগুলোও আলাদা করতে পারিনি। তো তবুও ওরা ওই যে চারাই থেকে অনেকগুলো গাছ রয়েছে, তার মধ্যে থেকে কিছু ফুল ফুটছে, তো কিছু জবা ফুলও তুলে নিলাম, আর কয়েকটা নয়নতারা ফুলও তুলে নিয়েছি নিয়ে। আর এই তো, আর যেহেতু ভোলে বাবার কাছে বলে আর কি যে কিছু নিয়ম আর কি, যে লাল ফুল দিতে নেই, তো সেই কারণে জবা ফুলগুলো প্রত্যেকটা ঠাকুরের কাছে দিয়ে দিলাম, আর নয়নতারাগুলো ভোলে বাবার কাছে দিয়ে দিলাম। দিয়ে এই তো পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে না একটু বেডরুম দুটো ক্লিন করব, ক্লিন করব বলতে একটু ভালো করে গুছিয়ে নেব। যেহেতু ঘরগুলোতে জল ঢুকেছিল, তো সমস্ত জিনিস উলটপালট হয়েছিল, তো তবুও হয়তো ঢুকবে জল, আর এখনও তো বর্ষা বাকি রয়েছে।
তো সেইভাবে গুছিয়ে নিচ্ছিলাম আর কি। তো এলোমেলো তো হয়েই রয়েছে, তো অনেক জিনিস এখান থেকে নিয়ে ওখানে রাখা হয়েছিল, এরকম ব্যবহার হয়েছিল আর কি। তো সেগুলো সমস্ত জিনিস যে যেখানে আছে মানে যতটা সম্ভব উঁচুতে রাখার চেষ্টা আর কি। তো সেগুলো সেইভাবে উঁচু উঁচু করে জায়গাগুলো গুছানো রয়েছে। তো ওগুলো কিছু করবো না, তো একটু একটু করে ঘরগুলো যাতে একটু ভালো থাকে আর কি। তা একদম এলোমেলো হয়েছিল আর কি যেসব জিনিসগুলো, আর সেগুলো একটু গুছিয়ে নেব। তো ফার্স্ট চলে এসেছিলাম এই রুমটাতে। আর কিছুদিন আগে না এই যে জানলাটার মানে আমি পর্দা অর্ডার দিয়েছিলাম, তো ওটা চলেও এসেছিল। তো পর্দাগুলো লাগাবো ভেবেও মানে হয়ে উঠছিল না, তো লাগানো হয়নি আর কি। তো ভাবলাম আজকে রুমটা ক্লিন করব আর ওই যে পর্দাগুলো লাগিয়ে নেব। তো ফার্স্ট যখন পর্দাটা লাগাতে আসলাম দেখলাম যে মানে জানলাগুলোতে অল্প অল্প ধুলো পড়েছে আর কি। তো প্রত্যেক সময় মানে যখন ঘর পরিষ্কার করি বা রুমগুলো পরিষ্কার করি না, মানে একসঙ্গে পরিষ্কার করা হয়ে ওঠে না। মানে মানে ভাগা ভাগা, হয়তো কখনো এই রুমটা পরিষ্কার করছি বা কখনো ওই রুমটা পরিষ্কার করছি, তো এরকম হয়ে ওঠে আর কি। তো এই রুমটা কিছুদিন আগে পরিষ্কার হয়েছে, তো ওই জন্য এই জানলাগুলোতে আবার একটু বেশ ধুলো ধুলো মতো পড়েছিল আর কি। তো সেই জন্য পরিষ্কার করা হয়নি। তো আমি ভাবলাম যে আগে তাহলে জানলাগুলো পরিষ্কার করে নিই, তো তারপরে এটা লাগিয়ে দেবো আর কি। তো এই তো ওই জানলাগুলো পরিষ্কার করছিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ যে ঘরের পিছনে মানে কতটা ডিস্টেন্সের ছাড়া। তো সেই সব তো আগেই তোমাদেরকে বলেছি যে ভয়েসের কী কারণে যে প্রবলেমগুলো হচ্ছে আর কি। তো যাই হোক, আর ঘরের পিছনে যে কতটা করে জল রয়েছে সেটাও দেখতে পাচ্ছ যে এখনও কতটা করে পিছনে জল আর কি। তো তারপরে এই তো পর্দাগুলো লাগিয়ে নিলাম, আর মোটামুটি খুব একটা খারাপ হয়েছে বলবো না, তবে যেমন রেঞ্জের মধ্যে সেরকম এক মানে পর্দাটা হয়েছে আর কি। যে খুব একটা খারাপ না আর খুব একটা মানে ভালোও না, মোটামুটি আর কি। ওই রুমটাতে মানে যেমন পর্দাগুলো খুব সুন্দর এসেছিল, তবে যেমন রেঞ্জের মধ্যে এসেছিল আর কি, তো এইরকম তো মোটামুটি বেশ ভালোই এসেছিল। তো তারপরে এই তো, তবে ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিল আর কালারটাও। তো প্রায় কালারটা ওই রুমটার মতো হয়ে গেছে, তবু মানে সাদাটা একটু মিডিলটা বেশি আছে বলে তো আর একটু বেশি ভালো লাগছিল পাতলা হলেও। আর পর্দাগুলো কেমন লাগছে তোমাদের তোমরা জানিও। আর এই তো রুমটা গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে বেডটাও বিছানাটাও গুছিয়ে নিয়েছি। ঘরের মেন গুছানো হচ্ছে কি বিছানা, বা একটু ঝেড়ে ঝুড়ে নিলে আর কি বেশি ভালো হয় আর কি। যেহেতু তো খুব একটা ধুলো থাকে না, যেহেতু সময়ে সময়ে মানে পরিষ্কার করা হয়, তো সেই সব কারণে তো একটু ধুলো যেখানে দেখছিলাম তো সেগুলো একটু মুছে নিচ্ছিলাম। আর এই যে আমাদের বিয়ের ছবিটা, তো তখন এরকম খুব বড় করে খাটানো, মানে কিছুদিন হয়েছে এই ছবিটা একটু বড় করে মানে বাঁধা মানে করা হয়েছে আর কি। তো ছোট ছোটই সবই ছিল, তো সেই জন্য এটা এখানে ছিল, একটু ধুলো পড়েছিল, তো ওটাও মুছে নিলাম। আর এই যে ফ্লাওয়ারগুলো মানে এগুলো প্লাস্টিকের ফ্লাওয়ার, তো একটু ধুলো ভাব ছিল, তো ওগুলো একটু ঝেড়ে নিলাম আর কি। আর বিছানাটা তো ভালো করেই গুছিয়ে নিয়েছি। আর কয়েকটা জামা কাপড় ছিল, মানে কিছু জামা কাপড় ছিল, তো ওগুলো গুছানো হয়নি। তো যখনকার সময় তখন গুছিয়ে রাখি, কিন্তু সব সময় যে পারফেক্টভাবে হয়ে ওঠে না, তো বা ঠিক সময়ে যে এই কাজটা করে নে। তো যখন সময় হয় নিজের মতো করে সমস্ত জিনিসগুলো গুছিয়ে করার চেষ্টা করি আর কি। আর এই জন্য জামা কাপড়গুলো কিছুটা মানে জমে গেছিলো। তো আর আজকে তো দেখলে যে কতটা জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি, তো ওগুলো এখনও শুকায়নি, মানে ওগুলো আবার হয়তো মানে রাতে যদি সময় পাই তো তাহলে ওগুলো গুছিয়ে নেব, আর না হলে কালকে গুছাতে হবে। তো এইভাবে থেকে যায় আর কি। তো এই সব মানে নিজের মতো করে যখন সময় হয়ে ওঠে, তো বেশিরভাগ সময় চেষ্টা করি যে সঠিক সময়, তো অনেক অনেক সময় হয়ে ওঠে না, তো সেই সব কারণে যখন সময় হয় নিজের মতো করে মানে করে নিই আর কি। তা এই তো তোমাদের সাথে কথা বলতে বলতেও জামা কাপড়গুলো যে কয়েকটা জামা কাপড় ছিল, তো ওগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে জায়গা মতো রেখে দিলাম আর কি। তো একটু উলটপালট হয়ে আছে, বললামই যে তোমাদের যে ওই রুমটা বেশি জল ওঠে, আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে ওই রুমটাতে বেশি জল ওঠে। তো সেই সমস্ত কারণে এই সব জায়গায় মানে যে ওই যে শোকেসটার মধ্যে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, তো ওগুলো নিয়ে এসে এই আলমারির মধ্যে রাখা হয়েছে। তো সেই জন্য একটু উলটপালট হয়ে যাচ্ছে, তো তবুও যতটা মানে যেসব জিনিসগুলো মানে প্রয়োজন আর কি, তো সেগুলো গুছিয়ে গুছিয়ে একটু সামনে রাখছিলাম।
বা যেগুলো আলনায় রাখার, তো সেগুলো আলনার মধ্যে রেখে দিচ্ছিলাম। তো তারপর ওই রুমটা পুরো ক্লিন করে চলে এসেছি এই রুমটাতে। তো এই রুমটাতে তেমন কোনো জিনিস খুব একটা নেই, কারণ ওই যে বললাম বার করে নেওয়া হয়েছে, বা নিচে খুব একটা জিনিসও নেই। তো সব জিনিস যে কটা জিনিস রয়েছে সেগুলো একটু উঁচু উঁচু করে রাখা রয়েছে। তো এই রুমটাতে একটু পরিষ্কারই রয়েছে আর কি, যেহেতু জল ঢুকেছে নিচটা তো পুরোপুরি ধুয়ে সকল সময় বেরিয়ে যাচ্ছে, মানে একবার জল নেমে গেছে, গিয়ে তারপরে ফের কিছুদিনের মধ্যে একদিনের মধ্যে আবার জল মানে ঢুকে গেছিলো। তো এই সমস্ত কারণে নিচে পুরো পরিষ্কার হয়ে রয়েছে আর কি, বেশিরভাগ সময় ধুয়েই চলে গেছে। তো তারপরে যখন জল চলে গেছে ঘরটা তো পরিষ্কার করতে হয়েছিল নিচগুলো আর কি। আর আজকে না বিছানার পুরো সেটগুলো মানে যে বেড কভারগুলো বা যেগুলো কাচার ছিল আর কি, তো ওগুলো ধুয়ে দিয়েছিলাম। তো সেই জন্য আর কি ভাবলাম যে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলে প্রায় সমস্ত এই রুমটা পুরো গুছানোর মতো হয়ে যাবে আর কি। আর ঘরের মেন জিনিস হচ্ছে বিছানাটা যদি দেখবে একটু খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু টান টান করা থাকলে যেন ঘরটায় গুছানো আছে, কিন্তু ঘরের প্রায় সমস্ত জিনিস যদি গুছানো থাকে, বিছানাটা যদি একটু এলোমেলো হয়ে থাকে না, মনে হয় যেন ঘরটাই অগুছালো হয়ে আছে, তাই না? তো আর এই তো দুটো রুম গুছিয়ে নিয়েছি, মানে ওই রুমটাও তো একটু গুছিয়ে নিয়েছি আর এই রুমটাও গুছিয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছিলাম রান্নাতে। তো কিছুটা জোগাড় করে নিয়েছি, তো নিয়ে এই তো রান্নাটা করে নিচ্ছিলাম আর কি। আর আজকে রান্না করছি, মানে রান্নাগুলো তোমাদের সাথে খুব একটা বেশি শেয়ার করে উঠতে পারিনি, যেহেতু আমার সময়ের মধ্যে আবার শেষটাও করতে হবে আর কি রান্নাগুলো। আর আজকে রান্না করছি একটু চিকেন করছি, আর হচ্ছে কুমড়ো, পুঁই শাক আর মাছের ডিম দিয়ে একটা মানে ঘ্যাঁট মতো করেছি আর কি। আর তারপরে না একদম সময় হাতে ছিল না, তো তাই তাড়াহুড়োর মধ্যে মানে চলে গেছিলাম নিরুকে নিয়ে আসতে। তো তারপর ওকে নিয়ে এসে খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম, তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই। তো তারপর একটু রেস্ট নিয়ে নিরুও ঘুমিয়ে পড়েছে, ওকে মানে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি। তো তারপর আর আমি না প্রায় সময় দুপুরে ঘুমাই না, তো তাই একটু রেস্ট নিয়ে তারপরে একটু এই যে পেয়ারা মাখা করেছিলাম, মানে পেয়ারা মাখা বলতে পেয়ারাটা কেটেছিলাম, যতটা প্রয়োজন মানে বিট লবণ একটু দিয়েছিলাম আর কি, তো যাতে ভালো লাগে। তাহলে বন্ধুরা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পরিবারের মিষ্টি বন্ধুগুলোকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এই দিদিভাই বা এই বোনটির ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা চাইলে একটা লাইক, কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা নতুন সাংসারিক গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।